নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি 2024 সালের পাপাঙ্কুশা একাদশী নিয়ে। আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নামই হলো পাপাঙ্কুশা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য মানব জীবনে অনেক। এই একাদশী পালনের মাধ্যমে যে শুধুমাত্র পুণ্য অর্জন হয় তাই নয়, কঠোর সাধনার মাধ্যমে সাধু সন্তরা যে পুণ্য অর্জন করে থাকেন, এই একাদশী পালনের মাধ্যমে অনেকাংশেই তা অর্জন করা যায়। নিষ্ঠা ভরে এই একাদশী পালনে শ্রী বিষ্ণুর অসীম কৃপা লাভ করা যায় ও মনুষ্যের নরকভোগের যে যন্ত্রণা, তার থেকে মুক্তি মেলে। এই একাদশী পালনে ব্রত পালনকারী ব্যক্তির মাতৃপক্ষের 10 জন ও পিতৃপক্ষের 10 জন করে পূর্বপুরুষের বিষ্ণুলোক প্রাপ্তি ঘটে। এবছর অর্থাৎ 2024 সালে পাপাঙ্কুশা একাদশীর তারিখটি হল 13ই অক্টোবর, রবিবার। একাদশী তিথি শুরু হবে 13ই অক্টোবর সকাল 9:08। একাদশী তিথি শেষ হবে 14ই অক্টোবর সকাল 6:41। এই একাদশীর পারণের সময় হল 14ই অক্টোবর দুপুর 12:32 থেকে দুপুর 2:52 মধ্যে। মনোবাঞ্ছিত ফল প্রাপ্তির জন্য এই দিন ভগবান বিষ্ণুর আরাধনা নিষ্ঠা ভরে করা হয়ে থাকে। ভক্তিভাবের সাথে ভগবান বিষ্ণুর পুজো করার ফলে মান্যতা অনুসারে 1000 অশ্বমেধ যজ্ঞ ও 100 বার সূর্য পুজোর সমান ফল প্রাপ্তি ঘটে। জেনে নেওয়া যাক পাপাঙ্কুশা একাদশীর পূজা পদ্ধতিটি কি। একাদশীর আগের দিন থেকে নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করতে হয়। যেহেতু একাদশীর সময় ভাত, ডাল ও পঞ্চশস্য খাওয়া বারণ, তাই একাদশীর আগের দিন সন্ধ্যার পর থেকেই পঞ্চশস্য খাওয়া যাবে না। ভাত খাওয়া একেবারেই উচিত নয়, কারণ ভাত খেলে 24 ঘন্টা আমাদের শরীরে তার প্রভাব থাকে। সেই কারণে একাদশীর আগের দিন সন্ধ্যার পর থেকে হালকা খাবার গ্রহণ করুন। চা, জল, ফল, সাবুদানা এই জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। একাদশীর দিন ব্রত পালনের সংকল্প নিন। পাপাঙ্কুশা একাদশীর ব্রত পালনের জন্য সারাদিন নির্জলা উপবাস থাকার সংকল্প গ্রহণ করুন। নির্জলা উপবাস যদি করা সম্ভব না হয়, তাহলে সারাদিন ধরে হালকা খাবার যেমন চা, কফি, জল, ফল, সাবুদানার খিচুড়ি এই সমস্ত খাবার গ্রহণ করুন। ভাত, ডাল, আটার রুটি, পঞ্চশস্য, আমিষ জাতীয় সমস্ত রকম খাদ্য বর্জন করুন। একাদশীর দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। যদি ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। গঙ্গা জলে স্নান করা শুভ বলে মনে করা হয়, তবে এটি করা যদি সম্ভব না হয় তাহলে গঙ্গা জলের কয়েক ফোঁটা স্নানের জলে মিশিয়ে নিন। এই দিন টুথপেস্ট দিয়ে বা দাঁতন দিয়ে দাঁত মাজবেন না। চাইলে আগের দিন রাত্রে দাঁত মেজে নিন। এই কথাটি অবশ্যই খেয়াল রাখবেন। একাদশীর দিন টুথপেস্ট ব্যবহার করে দাঁত মাজা একেবারেই উচিত নয়। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে যান। পূজার স্থানে একটি পরিষ্কার কাপড় পেতে ভগবান শ্রী বিষ্ণুর ছবি বা মূর্তিটি রাখুন। পঞ্চামৃত যথা দুধ, দই, ঘি, মধু ও চিনি এই 5টি উপাদানকে মিশ্রিত করে ভগবান শ্রী বিষ্ণুকে স্নান করান। তারপর পরিষ্কার জল দিয়ে ভগবানকে স্নান করিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে মূর্তি বা ছবিটি মুছে নিন। মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালুন। চন্দন, ফুল, ধূপ, দীপ ও ফল ভগবানকে নিবেদন করুন। হলুদ রঙের ফুল ভগবান শ্রী বিষ্ণুর ভীষণ প্রিয়, তাই যে কোনো হলুদ ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করুন। ভগবানকে বিভিন্ন প্রকার ফল, মিষ্টান্ন, পায়েস, ছানা দিয়ে তৈরি যে কোনো মিষ্টি যেমন সন্দেশ, নারকেলের নাড়ু বা নারকেল দিয়ে তৈরি অন্যান্য মিষ্টান্ন এই জাতীয় ভোগ
ভগবানকে নিবেদন করুন। ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ওম বিষ্ণবে নমঃ এই মন্ত্র দুটি জপ করুন। 108 বার এই মন্ত্র দুটির মধ্যে যে কোনো একটি মন্ত্র জপ করতে পারেন। এরপর পাপাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথাটি পাঠ করুন। পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথা পালনে ব্রতের পুণ্যফল অনেক গুণ বৃদ্ধি পায়। পূজার শেষ পর্যায়ে ভগবান শ্রীবিষ্ণুর আরতি করুন এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে দিন। সন্ধ্যায় ভগবান বিষ্ণুকে ধূপ দীপ দিয়ে আরতি করুন এবং ভক্তি ভরে ভগবানকে প্রণাম জানান। এই দিন সারাদিন ধরে মনে মনে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন। এই ব্রত পালনে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করা যায়। এই ব্রতের মাহাত্ম্য অন্যান্য একাদশীর তুলনায় অনেক বেশি। ব্রত পালনকারী ব্যক্তি বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করেন এবং বিষ্ণুদেবের অশেষ কৃপায় পরকালে বিষ্ণুলোক প্রাপ্তি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের সমস্ত ধার্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে। এরকমই পূজাবিধি সংক্রান্ত বিষয় নিয়ে হাজির হব পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।